গোবরাচর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে শান্ত নদী ধলেশ্বরী। বিকেলে গ্রামের ছেলেরা আসে খেলতে, মেয়েরা আসে কলসি ভরতে। সন্ধ্যা নামলে নদীর ধারে একটা বাঁশির সুর ভেসে আসে। তা না 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 না। ওই বাঁশি বাজায় রহিম চাচা, গলায় পুরনো গামছা, হাতে এক বাঁশি। প্রতিদিন তিনি নদীর ধারে এসে বসেন। লোকেরা বলে ৫ বছর আগে চাচার ছেলে করিম এই নদীতে ডুবে গিয়েছিল। তারপর থেকে তিনি প্রতিদিন এখানে বাঁশি বাজান, যেন ছেলেকে খুঁজে ফিরছেন। একদিন সন্ধ্যায় নদীর ওপারে কুয়াশা জমেছে ঘন করে। চাচা আগের মতোই বাঁশি বাজাচ্ছেন। হঠাৎ নদীর মাঝখানে দেখা গেল জলের ভেতর থেকে একটা ছায়া উঠছে ধীরে ধীরে, একটা ছোট্ট ছেলের মতো। চাচার দিকেই তাকিয়ে আছে, মুখে বলছে, বাবা, আজও বাজাবে? চাচা একটু হেসে বললেন, বাজাবো বাবা, আজও বাজাবো। তারপর নদীর ধারে আবার বেজে উঠল সেই সুর। কিন্তু পরদিন সকালে রহিম চাচাকে আর কেউ খুঁজে পেল না। শুধু নদীর পাড়ে পড়েছিল তার পুরনো বাঁশিটা। আজও যখন সন্ধ্যা নামে ধলেশ্বরীর পাড়ে শোনা যায় সেই একই বাঁশির সুর। লোকেরা বলে চাচা আর তার ছেলে দুজনেই এখন নদীর ওপারে একসাথে থাকে, সুরে আর কুয়াশায়।